আমার টেকবানাট্রিক্স এই চ্যানেলটি কিন্তু লং টাইম একটা গ্যাপের কারণে কিন্তু একসময় পুরোপুরি ডেড হয়ে যায়। যে চ্যানেলটি নিউ ক্রিয়েট করার 10 থেকে 12 দিন পরে চ্যানেলের ইমপ্রেশন পাই হচ্ছে প্রায় 2,50,000-এরও বেশি, দ্যাট মিনস 2.5 লাখেরও বেশি। আর ওই চ্যানেলের প্রায় 1 মাসের মতো একটা গ্যাপের কারণে কিন্তু ওই চ্যানেলের ইমপ্রেশন চলে আসা হচ্ছে প্রায় 2.5 লাখ থেকে সরাসরি চলে আসা হচ্ছে 10,000-এ। তার মানে আপনারা বুঝতে পেরেছেন আমার চ্যানেলটি কী অবস্থা হয়েছিল। পুরোপুরি আমার চ্যানেলটি কিন্তু একদম মরে গিয়েছিল, শুধুমাত্র একটুখানি প্রাণ ছিল না কোনো শক্তি, শুধুমাত্র একটুখানি প্রাণ আটকে ছিল। সো আমার চ্যানেলটি কিন্তু আমি যখন ক্রিয়েট করেছিলাম তখন যদি আমি ভিডিও আপলোড করতাম আমার ভিডিওতে ভিউজ আসতো 200, 500, 1000, এমনকি আমার একটা ভিডিওতে কিন্তু প্রায় 20,000-এরও কিন্তু বেশি কিন্তু আমি ভিউজ আনতে পেরেছি। কিন্তু আমার চ্যানেলটি যখন আমি একটা লং টাইম গ্যাপ দিয়ে দিই, অর্থাৎ 1 মাসের মতো যখন একটা গ্যাপ দিয়ে দিই, তখন কিন্তু আমার চ্যানেলের ভিডিওতে কিন্তু ভিউজ আসা হচ্ছে 10টা 20টা, এরপরে কিন্তু ভিডিওর ভিউজ কিন্তু আটকে যায়, আর কিন্তু কোনো ভিউজ আসে না। সো আমি কিন্তু কিছু ট্রিক্স অ্যাপ্লাই করে কিন্তু আমার এই ডেড চ্যানেলটিকে, মরার পথের এই চ্যানেলটিকে কিন্তু আমি আবারও কিন্তু সতেজ করে নিই। শুধুমাত্র 15 থেকে 20 দিনের মধ্যে কিন্তু আমার চ্যানেলে আমি আবারও 10,000 ইমপ্রেশন থেকে আমার চ্যানেলে বর্তমানে ইমপ্রেশন নিয়ে আসে হচ্ছে আমি 1,50,000-এরও কিন্তু বেশি। বর্তমানে আমার চ্যানেলে ইমপ্রেশন রয়েছে 1,50,000-এরও বেশি। সো আপনাদের কিন্তু মনে হতে পারে 1,50,000 এগুলো কিন্তু সামান্য ইমপ্রেশন, কিন্তু আমার জন্য কিন্তু বর্তমান সময়ে এই ইমপ্রেশনগুলো কিন্তু আমার কাছে অনেক বেশি ইমপ্রেশন। অনেকের কাছে হয়তো এই ইমপ্রেশনগুলো পর্যন্ত নেই। শুধুমাত্র লং টাইম একটা গ্যাপের কারণে আপনার চ্যানেলটি ডেড হয়ে যেতে পারে, ফ্রিজ হয়ে যেতে পারে তা কিন্তু না। তাছাড়া কিন্তু বেশ কয়েকটি কারণেই কিন্তু আপনার চ্যানেলটি ডেড হয়ে যেতে পারে। সো আমার এই ডেড চ্যানেলটির ভিডিওতে কীভাবে আবারও ভিউজ এনে আমার চ্যানেলটিকে আমি আবারও আনফ্রিজ করে নিই এবং আপনাদের ইউটিউব চ্যানেলটি কোন কোন কারণে ফ্রিজ হতে পারে, এই সকল বিষয় কিন্তু থাকছে আজকের এই ভিডিওতে। সো গাইস, আপনারা দেখতেছেন টেকবানাট্রিক্স এই চ্যানেলে। যদি আপনি নিউ অডিয়েন্স হয়ে থাকেন এবং ভিডিওটি যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয়, একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন এবং পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন, থ্যাংক ইউ সো মাচ। লেটস গেট স্টার্ট দ্য ভিডিও। সো সর্বপ্রথম হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কী কারণে আপনার ইউটিউব চ্যানেলটি ফ্রিজ হতে পারে, ডিট হয়ে যেতে পারে। সো তার মধ্যে নাম্বার 1 হচ্ছে ইউটিউব জার্নিতে লং টাইম গ্যাপ, যেটি আমার ক্ষেত্রে হয়েছিল। এরপর নাম্বার 2 হচ্ছে স্প্যাম কমেন্ট। সো আপনাদের কিন্তু এখন প্রশ্ন হতে পারে যে এই স্প্যাম কমেন্ট আবার কি। অনেক ইউটিউবারে আছে যারা কি করে অন্যের ভিডিও কমেন্ট সেকশনে গিয়ে কিন্তু নিজের চ্যানেলের লিঙ্কটি কিন্তু পেস্ট করে দিয়ে আসে, এবং বিশেষ করে কিন্তু অনেক ইউটিউবার কিন্তু রয়েছে যারা কি করে অন্যের ভিডিওর কমেন্ট সেকশনে গিয়ে যে কমেন্ট করে, নতুনরা আসলে একে অপরকে সাপোর্ট করি, সাপোর্ট করলে সাপোর্ট পাবেন, সাবস্ক্রাইব করলে সাবস্ক্রাইব ব্যাক পাবেন, একে অপরকে সাপোর্ট করলে তাড়াতাড়ি সফলতা পাওয়া সম্ভব। এই কমেন্টগুলোই হচ্ছে ইউটিউবের স্প্যাম কমেন্ট। স্প্যাম কমেন্ট কিন্তু ইউটিউব গাইডলাইনের সম্পূর্ণ বহির্ভূত। এরপর যেটি আসে সেটি হচ্ছে আমাদের মাঝে অনেকেই আছেন যারা থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ব্যবহার করে কিন্তু আপনাদের ভিডিওতে আপনাদের চ্যানেলের সাবস্ক্রাইব, ভিউজ এবং ওয়াচ টাইম কিন্তু জেনারেট করে নেন। সো আপনার চ্যানেলে যদি আপনি এরকম নিয়ে থাকেন, অর্থাৎ থার্ড পার্টি অ্যাপ্লিকেশন থেকে সাবস্ক্রাইব, ভিউজ, ওয়াচ টাইম যদি নিয়ে থাকেন, তবে আপনার চ্যানেলটি বেশ কিছুদিন যদি ভালো রিচ পায়, আপনার চ্যানেলটি কিন্তু ফার্স্টের দিকে ভালো একটি রিচ পাইলেও কিন্তু বেশ কিছুদিন পরে আপনার চ্যানেলটি ফ্রিজ হয়ে যেতে পারে। এবং আপনি যদি যে কোনোভাবে আপনার ইউটিউব মনিটাইজ মাইলস্টোন কমপ্লিট করে পেলেন, অর্থাৎ 1000 সাবস্ক্রাইব আর 10 মিলিয়ন ভিউজ, অথবা 1000 সাবস্ক্রাইব আর 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে, অর্থাৎ থার্ড পার্টি অ্যাপ্লিকেশন থেকে কমপ্লিট করে আপনি যখন মনিটাইজের জন্য আবেদন করবেন, তখন কিন্তু আপনার মনিটাইজে কিন্তু বড় একটা প্রবলেম হতে পারে। এরপর 4 নম্বর যেটি আসে সেটি হচ্ছে আমাদের মাঝে অনেকে আছেন যারা কি করেন ওয়াচ টাইম তাড়াতাড়ি কমপ্লিট করার জন্য নিজের ভিডিও নিজে বারবার ওপেন করে নিজের ভিডিও নিজে বারবার দেখতে থাকেন। সো এই ধরনের কাজগুলো যারা করে থাকেন তারা কিন্তু এগুলো এক্ষুনি বন্ধ করুন। এবং আপনি যদি থার্ড পার্টি অ্যাপ্লিকেশন থেকে সাবস্ক্রাইব, ওয়াচ টাইম, ভিউজ নিয়ে থাকেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলটি 100% গ্যারান্টি দিচ্ছে আপনার চ্যানেলটি কখনোই মনিটাইজ অ্যাপ্লাই করতে পারবেন না আপনার চ্যানেলটিতে। সো গাইস, আজকের ভিডিওটি যেহেতু ডেড চ্যানেলে কীভাবে আমরা ভিউজ আনবো এবং আমাদের চ্যানেলটিকে আমরা আনফ্রিজ করে নেব এই বিষয়ে, তো যার কারণে আমি আর কোনো কারণ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি না। সো আমরা সরাসরি চলে যাবো আমাদের ডেড চ্যানেলে আমরা কীভাবে ভিউজ আনবো। সো দেখুন, আপনার ভিডিওতে যদি 10টা, 20টা, 30টা ভিউজ এসে ভিডিওর ভিউজ আটকে যায়, তবে আপনি চেক করে নেবেন যে আমি আপনাদের সাথে এতক্ষণ যাবত যে কারণগুলো আপনাদের সাথে শেয়ার করেছিলাম, এই কারণগুলো কিন্তু আপনি চেক করে নেবেন এই কাজগুলো কি আপনার চ্যানেলের সাথে আপনি করেন কিনা। যদি আপনি করে থাকেন তবে কিন্তু আপনার এখনই কিন্তু এই কাজগুলো বন্ধ করতে হবে। এরপর হচ্ছে আপনার চ্যানেলটি যদি সত্যিকার অর্থে ডিট হয়ে যায়, দ্যাট মিনস আপনার চ্যানেলটি ফ্রিজ হয়ে যায়, তবে আপনাকে কিন্তু একটা টার্গেট ফিক্স করতে হবে, আর ওই টার্গেট অনুযায়ী কিন্তু আমাদের কাজ করে যেতে হবে। টার্গেটটি হচ্ছে আপনাকে একটা 20 দিনের অথবা 30 দিনের একটা টার্গেট ফিক্সড করতে হবে। আর আপনাকে 20 দিনের জন্য কিন্তু 20টা কিন্তু কন্টেন্ট অলরেডি ক্রিয়েট করে রাখতে হবে, এবং আপনাকে কিন্তু এই 20 দিনের কিন্তু প্রতিদিনই কিন্তু কন্টিনিউ কিন্তু প্রতিদিন একটা করে কিন্তু কন্টেন্ট, অন্তত একটা করে কিন্তু ভিডিও কিন্তু আপনাকে ইউটিউব প্ল্যাটফর্মে কিন্তু আপলোড করে যেতে হবে। তার মধ্যে একটা সিক্রেট ট্রিক্স রয়েছে, যে ট্রিক্সটা অ্যাপ্লাই করলে কিন্তু আপনার ভিডিওতে কিন্তু আপনার ড্যাড চ্যানেলের ভিডিওতে কিন্তু ভিউজ আনতে পারবেন। দেখুন, ইউটিউব প্ল্যাটফর্মে কিন্তু বেশিরভাগ অডিয়েন্স কিন্তু অ্যাক্টিভ থাকে হচ্ছে সন্ধ্যার পরে, অর্থাৎ 7টার পরে কিন্তু বেশিরভাগ অডিয়েন্স কিন্তু অ্যাক্টিভ থাকে। সো আপনি যদি সকালবেলা ভিডিও আপলোড করেন, তাহলে কি আপনার ভিডিওতে ভিউজ আসবে? কখনোই আসবে না।
কারণ ওই সময় তো ইউটিউবে অ্যাক্টিভ অডিয়েন্সই নেই, তাহলে ভিডিওর ভিউজ কেমনে আসবে, সেটাই হচ্ছে কথা। সেকেন্ড মনে করেন আপনার ক্যাটাগরি বড় ক্রিয়েটর একজনের মধ্যে ভিডিও আপলোড করে 7টায়, আরেকজন ভিডিও আপলোড করে 8টায়। সো আপনি কি 7টায় এবং 8টায় ভিডিও আপলোড করবেন? না না, কারণ আপনি যদি এই বড় ক্রিয়েটরদের টাইম অনুযায়ী কিন্তু ভিডিও আপলোড করেন তখন কিন্তু আপনার ভিডিও কিন্তু কখনোই দেখবে না। কারণ যখন বড় ক্রিয়েটররা ভিডিও আপলোড করে, বড় ইউটিউবাররা যখন ইউটিউবে ভিডিও আপলোড করে, তখন কিন্তু ইউটিউবের যে অডিয়েন্স রয়েছে তারা কিন্তু বড় ক্রিয়েটরদের ভিডিও দেখার জন্য কিন্তু বিজি থাকে। তখন কিন্তু আপনার ছোটো চ্যানেলে ভিডিও কে দেখবে, সেটাই হচ্ছে মেন কথা। সো আপনাকে ফোকাস করতে হবে এই দুই ক্রিয়েটরের মাঝে কোন একটা গ্যাপ রয়েছে। এই যে দেখেন এখানে একজন মনে করেন 7টা বাজে আপলোড করে, আরেকজন হচ্ছে 8টা বাজে আপলোড করে, তাহলে এর মাঝে গ্যাপ থাকছে কোথায়? 7টা 30-এ। সো আপনি কি করেন, আপনার ভিডিওটি হচ্ছে 7টা 30-এ আপলোড করবেন। তবে কি হবে দেখুন, যখন বড় ক্রিয়েটরদের ভিডিওটা অডিয়েন্সরা দেখবে তখন এর নিচে কিন্তু আপনার ভিডিওটি শো হবে। সো আপনার ভিডিওটি যখন দর্শকদের আকর্ষণ করবে তখন কিন্তু দর্শকরা অটোমেটিক কিন্তু আপনার ভিডিওর উপর ক্লিক করবে। আর আপনার ভিডিও ভালো লাগলে দর্শকরা অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এটা কিন্তু মাস্ট বি। সেভাবে কিন্তু আপনাকে 20 থেকে 25টা কন্টেন্ট কিন্তু আপলোড করার পরে আপনি দেখবেন আপনার একটা না একটা কিন্তু ভিডিও প্রায় 20,000 30,000 ভিউজ কিন্তু অতিক্রম করেছে। সো আপনার যখন একটি ভিডিও ভাইরালের পথে চলে যাবে তখন কিন্তু আপনার এই একটা ভিডিও কিন্তু আপনার পিছনে যে বাকি ভিডিও রয়েছে এই ভিডিওগুলোকে কিন্তু টেনে ওই ভিডিওটার পাশে নিয়ে আসবে। তখন কিন্তু আপনার এই বাকি ভিডিওগুলো কিন্তু ওই ভিডিওর নিচে কিন্তু শো হবে, তখন ওই ভিডিওগুলোতে কিন্তু ভিউজ আসবে। সো মূলত এভাবে কিন্তু একটি ডেট চ্যানেলে কিন্তু ভিউজ আনা কিন্তু সম্ভব। সো মূলত এই প্রসেসটা অ্যাপ্লাই করে কিন্তু আমার চ্যানেলের ইমপ্রেশন আমি বর্তমানে প্রায় 1.5 লাখেরও বেশি, অর্থাৎ 10,000 থেকে 1.5 লাখেরও বেশি মাত্র 15 দিনের মধ্যে কিন্তু আমি আনতে পেরেছি। সো এছাড়া কিন্তু আমি আর কোনো কাজ করিনি। সো আমার চ্যানেলের সাথে আমি যা করছিলাম আপনাদের কিন্তু তাই কিন্তু শেয়ার করলাম। সো ভিডিওটি নিয়ে যদি আপনাদের কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে একটি লাইক এবং একটি কমেন্ট করে যাবেন। সো প্রতিবারের মতো একটাই কথা বলি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী এক দুর্দান্ত ভিডিওতে।